এইমাত্র সচিব কমিটির নির্দেশে 100% বেসিক ও 20,000 টাকা বৃদ্ধি। এছাড়াও পেনশন সুবিধা 100% সহ দুইটি সুখবর দিলেন তারেক রহমান। অবশেষে ইতিমধ্যেই অবসরকালীন সুযোগ সুবিধা 100 ভাগে উন্নীত করা সহ একটি পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করা হয়েছে। একই সাথে 15টি গ্রেডে বেতন নির্ধারণ এবং গেজেট প্রকাশের চূড়ান্ত সময়সীমাও জানিয়ে দেওয়া হয়েছে। অর্থনৈতিক সংস্কারের অংশ হিসাবে বর্তমানে 2015 সালের সর্বশেষ বেতন স্কেলে 20টি গ্রেডকে কমিয়ে 15টি গ্রেডে বিন্যস্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রধানমন্ত্রীর এই নির্দেশনায় মূল উদ্দেশ্য হল নিম্ন ও মধ্যম আয়ের সরকারি কর্মচারীদের বৈষম্য দূর করা। এই নতুন কাঠামোতে সর্বনিম্ন গ্রেড এবং সর্বোচ্চ গ্রেডের মধ্যকার ব্যবধান কমিয়ে আনা হয়েছে। বিশেষজ্ঞ মহলের মতে এই 15 গ্রেডের কাঠামো কার্যকর হওয়ায় চাকরিজীবীদের জীবনযাত্রার মান উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে এবং দাপ্তরিক কাজের গতিশীলতা আসবে। সংশ্লিষ্ট দপ্তরগুলো ইতিমধ্যেই এই বিন্যাস অনুযায়ী বেতন স্কেল তৈরির কাজ শুরু করেছে। শুধু চাকরিকালীন নয়, চাকরির পরবর্তী জীবনের সুরক্ষায় প্রধানমন্ত্রী এক সঠিক পদক্ষেপ নিয়েছেন। নতুন ঘোষণা অনুযায়ী অবসরকালীন সুযোগ সুবিধা এখন থেকে কমপক্ষে 100% নিশ্চিত করা হয়েছে। এর মাধ্যমে একজন কর্মচারী অবসরে যাওয়ার পর তার প্রাপ্য সকল পাওনা ও মাসিক পেনশন পূর্ণাঙ্গভাবে ভোগ করতে পারবেন। ইতিমধ্যে এই সুবিধার আওতাভুক্ত পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করা হয়েছে। সরকার নিশ্চিত করতে চায় যে দেশের সেবায় নিয়োজিত প্রত্যেকটি মানুষ যেন শেষ বয়সে এসে আর্থিক অনিশ্চয়তায় না ভোগেন। আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি কন্টিনিউ করুন। পার্শ্ববর্তী দেশগুলোর বেতন কাঠামোর সঙ্গে সামঞ্জস্য রেখে বাংলাদেশও বড় ধরনের বেতন বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছেন। আজ প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বেতন পর্যালোচনা কমিটির এক অত্যন্ত গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এই বৈঠকের পর আগামী 5 কর্মদিবসের মধ্যে নতুন বেতন কাঠামোর গেজেট প্রকাশের চূড়ান্ত নির্দেশনা দেওয়া হয়। 15টি গ্রেডে বেতন নির্ধারণ এবং অবসরকালীন সুযোগ সুবিধা 100% উন্নীত করার চূড়ান্ত দ্বারপ্রান্তে পৌঁছেছেন তারেক রহমান। আজকের বৈঠকে পার্শ্ববর্তী দেশগুলোর সরকারি কর্মকর্তাদের বর্তমান বেতন কাঠামোর একটি পূর্ণাঙ্গ তালিকা পর্যালোচনা করা হয়। প্রধানমন্ত্রী উল্লেখ করেন যে জীবনযাত্রার ব্যয় এবং আঞ্চলিক অর্থনৈতিক মানদণ্ড অনুযায়ী আমাদের চাকরিজীবীদের সুযোগ সুবিধা পুনর্বিন্যাস করা জরুরি। পর্যালোচনা কমিটির ভারতের 7th পে কমিশন এবং অন্যান্য প্রতিবেশী দেশের সাম্প্রতিক বেতন বৃদ্ধির চিত্র প্রধানমন্ত্রীর সামনে তুলে ধরেন। প্রধানমন্ত্রী জানিয়েছেন, মেধাবী জনবলকে প্রশাসনে ধরে রাখতে এবং দুর্নীতিমুক্ত সেবা নিশ্চিত করতে বেতন ও গ্রেড বৈষম্য দূর করা কোনো বিকল্প নেই। বৈঠকের সবচেয়ে বড় খবর হলো গেজেট প্রকাশের সময়সীমা। প্রধানমন্ত্রী পর্যালোচনা কমিটিকে স্পষ্ট নির্দেশ দিয়েছেন যে আগামী 5 কর্মদিবসের মধ্যে সকল প্রশাসনিক প্রক্রিয়া সম্পন্ন করে নতুন পে স্কেলের গেজেট প্রকাশ করতে হবে। প্রস্তাবিত এই কাঠামোতে বর্তমানের জটিল 20টি গ্রেডকে কমিয়ে 15টি গ্রেডে নামিয়ে আনা হয়েছে। এর ফলে পদোন্নতি এবং বেতন বৃদ্ধির ক্ষেত্রে কর্মচারীরা অনেক বেশি স্বচ্ছতা পাবেন। এছাড়া সর্বনিম্ন এবং সর্বোচ্চ গ্রেডের মধ্যকার ব্যবধান কমিয়ে আনার মাধ্যমে তৃণমূল পর্যায়ের কর্মচারীদের জীবনযাত্রার মান বাড়ানোর উপর বিশেষ জোর দেওয়া হয়েছে। আপনারা যারা এখনও আমাদের এই চ্যানেলের নতুন সদস্য আছেন তারা পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। তারেক রহমানের নির্দেশে গ্রেড পরিবর্তনের পাশাপাশি এবার এমপিওভুক্ত শিক্ষক এবং স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মচারীদের জন্য খুশির খবর দিলেন শিক্ষামন্ত্রী। এছাড়াও কর্তৃপক্ষের সিদ্ধান্ত মোতাবেক 15 গ্রেডে বেতন নির্ধারণ, 100 ভাগ অবসর ভাতা এবং 5 কর্মদিবসের মধ্যেই গেজেট প্রকাশের সময়সীমা নির্ধারণ করা হয়েছে। সেখানে পার্শ্ববর্তী দেশগুলোর বেতন বৃদ্ধির তালিকার সঙ্গে দেশের বর্তমান কাঠামোর একটি তুলনামূলক পর্যালোচনা করা হয়। এছাড়াও বৈঠক শেষে প্রধানমন্ত্রী আগামী 5 কর্মদিবসের মধ্যে নতুন বেতন কাঠামোর গেজেট প্রকাশের চূড়ান্ত নির্দেশ দিয়েছেন। এই নতুন কাঠামোতে বর্তমানে 20টি গ্রেডকে কমিয়ে 15টিতে আনা হয়েছে, যা বৈষম্য দূর করতে কার্যকর ভূমিকা রাখবে। প্রধানমন্ত্রী সাফ জানিয়েছেন, শুধুমাত্র রাজস্ব খাতভুক্ত সরকারি চাকরিজীবীদের সুবিধা বাড়ালেই হবে না। যারা দেশের শিক্ষা ব্যবস্থার মেরুদণ্ড অর্থাৎ এমপিওভুক্ত শিক্ষক এবং যারা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত আছেন তাদের জন্য শতভাগ হারে সকল সুবিধা বাস্তবায়ন করতে হবে। মন্ত্রীর এই মন্তব্যের পর বেসরকারি শিক্ষক ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মচারীদের মধ্যে আনন্দের জোয়ার বয়ে যাচ্ছে। এর ফলে এখন থেকে সরকারি ও এমপিওভুক্ত চাকরিজীবীদের সুযোগ সুবিধার ব্যবধান ঘুচে যাবে।
নতুন এই তালিকায় শুধুমাত্র বেতন বৃদ্ধি নয়, অবসরকালীন সুবিধা কমপক্ষে 100% হারে উন্নীত করা হয়েছে। পূর্ণাঙ্গ তালিকা ইতিমধ্যে চূড়ান্ত হয়েছে এবং এখন শুধুমাত্র গেজেট আকারে প্রকাশের অপেক্ষা। সরকারের এই সমন্বিত উদ্যোগ নিশ্চিত করবে যে সরকারি স্বায়ত্তশাসিত বা এমপিওভুক্ত এছাড়াও কোনো কর্মচারী যেন আর্থিক বৈষম্যের শিকার না হন। ইতিমধ্যে সরকারি চাকরিজীবীদের জন্য নতুন যে কয়েকটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে, এই কয়েকটি সিদ্ধান্ত এমপিওভুক্ত শিক্ষকদের জন্য রাখা হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। যেহেতু এখন পর্যন্ত গেজেট প্রকাশ করা হয়নি, তাই পর্যালোচনা কমিটি জানিয়েছে আমরা গেজেটের মধ্যে সরকারি চাকরিজীবীদের যেমনই সুযোগ সুবিধা দেব, তেমনি যারা এমপিওভুক্ত শিক্ষক থাকবেন তারাও ঠিক একই সুবিধা ভোগ করতে পারবেন। ভিডিওটি শেষ করার পূর্বে আপনাদের কাছে রিকোয়েস্ট করতেছি, আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন।